তারা সবাই একমত যে রুকুর পর হাত সেখানেই রাখতে হবে যেখানে আগে ছিল, কিন্তু একদল ফুকাহা মনে করেন যে এই হাদিসটি রুকুতে যাওয়ার ঠিক আগের হাতের অবস্থানকে নির্দেশ করছে। অপর দল ফুকাহা মনে করেন যে এটি নামাজ শুরু করার আগের হাতের অবস্থানকে নির্দেশ করছে। সুতরাং হাদিসটি ব্যাখ্যা করার ক্ষেত্রেই মতপার্থক্য তৈরি হয়েছে। হৃদয়ের প্রশান্তি। পরবর্তী প্রশ্নটি করেছেন পাকিস্তানের লাহোর থেকে আব্দুল করিম। যদি সব মুসলিম একই কোরআন এবং একই হাদিসে বিশ্বাস করে, তবে 4টি মাযহাব কেন এবং তাদের মধ্যে মতপার্থক্য কেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব স্পর্শকাতর প্রশ্ন। মূল প্রশ্নটি হল, মুসলিমরা যদি একই কোরআন ও একই হাদিসে বিশ্বাস করে, তবে 4 মাযহাব কেন এবং কেন তারা ভিন্ন মত পোষণ করে? আমি এই কথার সাথে একমত যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ক্ষেত্রে, অর্থাৎ মুসলিমদের বৃহৎ অংশের ক্ষেত্রে, আমরা সবাই একই কোরআনে বিশ্বাস করি, একই হাদিসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে কোরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহিহ বুখারী, তারপর সহিহ মুসলিম রয়েছে, এরপর আপনি অন্যান্যগুলো অনুসরণ করেন। এইগুলোই হল প্রামাণ্য গ্রন্থগুলোর মূল সংগ্রহ, এবং এগুলোর বিষয় অর্থাৎ কোরআন এবং 1 নম্বর প্রামাণ্য গ্রন্থ, কোরআনের পর সহিহ বুখারী, তারপর মুসলিম এবং এরপর হাদিসের অন্যান্য গ্রন্থগুলোর বিষয়ে সর্বসম্মত ঐকমত্য রয়েছে। এখন আসি এই প্রশ্নে যে কেন 4টি মাযহাব রয়েছে এবং কেন তারা ভিন্ন মত পোষণ করে। বর্তমানে আমাদের যে 4টি জনপ্রিয় মাযহাব রয়েছে এবং আমরা যে 4 জন ইমামকে অনুসরণ করি, আল্লাহ তাদের সবার প্রতি রহম করুন। আমি এই 4 জন ইমামকেই ভালোবাসি, তাদের সবাইকে সম্মান করি এবং আমি সত্যি তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষণ করেন এবং আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। প্রথমে আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন। এই 4টি মাযহাব মুসলিম উম্মাহর কাছে ইসলামকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য এসেছে। আমি আপনাদের জানিয়ে রাখি যে তারা সবসময় ভিন্ন মত পোষণ করেন না, তারা খুব কম ক্ষেত্রেই ভিন্ন মত পোষণ করেন। 90 থেকে 95% বেশি ক্ষেত্রে 4টি মাযহাব সম্পূর্ণ এক। তারা হয়তো কিছু কিছু বিষয়, সম্ভবত ছোটখাটো বিষয়গুলোতে ভিন্নমত পোষণ করতে পারেন। বড় বিষয়গুলোর ক্ষেত্রে, যেমন নামাজের কথা বললে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জাকাতের বিষয়, হজের বিষয়, এই 4টি মাযহাব একমত। নামাজ বা হজের ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলোতে হয়তো তাদের মধ্যে সামান্য মতপার্থক্য থাকতে পারে, তবে সেগুলো নিতান্তই ছোটখাটো মতপার্থক্য। এগুলো একেবারেই কোনো বড় ধরনের পার্থক্য নয় এবং এ নিয়ে ঝগড়া বা লড়াই করার কোনো মানেই হয় না। তাই আমি আপনাদের বলছি যে এই 4 মাযহাবের 90 থেকে 95% বিষয় একদম হুবহু এক। তারা কেবল ছোটখাটো কিছু বিষয় ভিন্নমত পোষণ করেন, যা খুবই সামান্য। এই 4 জন মহান ইমামই বলেছেন, যদি তোমরা আমার এমন কোনো ফতোয়া বা রায় পাও যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, যা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, তবে আমার সেই ফতোয়াকে দেয়ালে ছুঁড়ে মারো। সুতরাং এই 4 জন ইমামই ছিলেন মহান স্কলার বা আলেম এবং তারা আমাদের কাছে দ্বীনকে ব্যাখ্যা করার জন্যই এসেছিলেন। আমরা যদি একই কোরআন এবং একই হাদিস অনুসরণ করি, তবে তারা কেন ভিন্নমত পোষণ করেন? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি আমাকেও অনেক বছর ধরে ভাবিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন যে আমি এই 4 মাযহাবের অনেক স্কলারের সাথে দেখা করেছি, অনেক বছর ধরে তাদের অনেকের সাথে মতবিনিময় করেছি, তাদের সাথে সময় কাটিয়েছি এবং আমি তাদের কাছেও একই প্রশ্ন রেখেছিলাম, কেন তারা ভিন্নমত পোষণ করেন। তারা যে উত্তরগুলো দিয়েছিলেন তার মধ্যে কিছু কম সন্তোষজনক ছিল, কিছু বেশি সন্তোষজনক ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য পুরোপুরি বিশ্বাসযোগ্য কোনো উত্তর ছিল না। এবং আলহামদুলিল্লাহ, এই 4 মাযহাবের স্কলারদের সাথে দেখা করার পর ইসলাম এবং এই মতপার্থক্যগুলো সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি অনেকটাই প্রসারিত হয়েছে। আল্লাহ কুরআনের সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমরা মুসলিমদের উচিত আল্লাহর রজ্জু অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরা। আর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত সকল মুসলিমই তো কোরআন এবং সহিহ হাদিসে বিশ্বাস করে, তাহলে পার্থক্যগুলো কোথায়? সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমি আপনাদের কিছু উদাহরণ দেব এবং আমি সবসময় মানুষকে এমন উদাহরণ দিয়ে বোঝানোতে বিশ্বাস করি যা তারা সহজে বুঝতে পারে। আমি ইংরেজি জানা মানুষদের একটি সহজ প্রশ্ন করতে চাই, কালার, রং শব্দটির বানান কি? আপনারা কি অনুমান করতে পারেন? আপনারা উত্তর দিতে পারেন, হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারেন, ফেসবুকে উত্তর দিতে পারেন, ইউটিউবে উত্তর দিতে পারেন। কালারের বানান কি? আমি কোনো উত্তর পাচ্ছি না। কালারের বানান কি? কেউ হয়তো বলবেন কালারের বানান হলো COLOUR, কেউ হয়তো বলবেন কালারের বানান হলো COLOR। কোনটি সঠিক? ইংরেজিতে দক্ষ একজন ব্যক্তি আপনাকে বলবেন যে প্রথম বানানটি হলো ব্রিটিশ ইংরেজির বানান, COLOUR হলো কালার শব্দের ব্রিটিশ বানান, আর COLOR হলো কালার শব্দের আমেরিকান বানান। আমি প্রশ্ন করছি, কোনটি সঠিক, COLOUR নাকি COLOR? এবং এখানেও আপনারা ভিন্ন ভিন্ন মত পাবেন। কেউ বলবেন COLOUR সঠিক যদি তিনি ব্রিটিশ হন, কেউ বলবেন COLOR যদি তিনি আমেরিকান হন, কেউ হয়তো বলবেন দুটোই সঠিক। কিন্তু তাদের মতো ভিন্ন হলেও আপনি কখনোই তাদের এই বিষয়টি নিয়ে ঝগড়া করতে দেখবেন না। তারা ভিন্ন মত পোষণ করতে পারেন,
একজন ব্রিটিশ বলবেন COLOUR সঠিক। আমি একজন ভারতীয়, আমাদের উপর ব্রিটিশরা শাসন করেছিল এবং পৃথিবীর একটি বড় অংশ ব্রিটিশদের শাসনাধীনে ছিল। সুতরাং ব্রিটিশদের দ্বারা শাসিত এবং তাদের উপনিবেশ থাকা আমরা ব্রিটিশ ইংরেজি অনুসরণ করব এবং বলব কালারের বানান COLOUR। আমেরিকানরা বলবে COLOR। আমরা দুটোতেই একমত। একজন ব্রিটিশ COLOUR পছন্দ করবেন, কিন্তু কেউ যদি COLOR লেখে, ঠিক আছে, আমরা এই ভিন্ন মতের সাথে একমত। আমেরিকানের ক্ষেত্রেও একই, তিনি বলবেন COLOR। তিনি বিশ্বাস করেন এটিই ভালো, তবে তিনি COLOUR এর সাথেও একমত পোষণ করেন। একইভাবে এটি শুধু একটি উদাহরণ যা আমি আপনাদের দিলাম। আপনারা OFTEN শব্দটির উচ্চারণ কিভাবে করবেন? কেউ বলবেন অফেন অফেন, কেউ বলবেন অফটেন অফটেন। আগে এটি ছিল অফেন, তারপর এটি অফটেন হল। এখন নতুন মানুষেরা বলছে অফটেন সঠিক, এখানে টি সাইলেন্ট বা অনুচ্চারিত নয়, এটি উচ্চারণ করা উচিত। কেউ বলে টি সাইলেন্ট, এবং তা নিয়ে বড় বিতর্ক হয়। কিন্তু আমরা বুঝতে পারি যে দুটোই যার যার জায়গায় সঠিক। একইভাবে আমাদের যে 4টি স্কুল অফ থট বা চিন্তাধারা রয়েছে, প্রকৃতপক্ষে এমন অসংখ্য শত শত ইমাম এবং স্কলার ছিলেন। এই 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ তাদের সবার উপর রহম করুন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তারা অধিক জনপ্রিয় ছিলেন, অথবা হয়তো তাদের ছাত্ররা তাদের জনপ্রিয় করে তুলেছিলেন। আরও অনেক ইমাম, অনেক শায়েখ, অনেক স্কলার ছিলেন, কিন্তু এই 4 জনের শিক্ষা বেশি জনপ্রিয় হয়ে ওঠে। হয়তো তাদের ছাত্ররা এটিকে বেশি জনপ্রিয় করেছিল, এবং এভাবেই আমরা এই 4টি প্রধান মাযহাব পেয়েছি। কিন্তু এই 4 জন মহান স্কলার এবং 4 জন ইমাম কখনোই মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আসেননি। তারা তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন, কারণ কোরআনে যদি কোনো বিষয় একেবারে সুস্পষ্ট থাকে তবে সেখানে কোনো সমস্যাই নেই। পার্থক্য তখনই আসে যখন মতামতের ভিন্নতা তৈরি হয়। এখন প্রশ্ন হল, মতামতের ভিন্নতা কেন তৈরি হয়? আমি তা নিয়ে আলোচনা করব। আগে আমি ভাবতাম ঠিক আছে, হয়তো পার্থক্যটা হাদিসের ক্ষেত্রে। কেউ বলে সহিহ হাদিস, কেউ অন্য কথা বলে, হয়তো এটাই পার্থক্য। কিন্তু এটি আসল উত্তর নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমনটা হতে পারে, তবে বিভিন্ন মাযহাবের বহু ফুকাহা, ফিকহাবিদ এবং স্কলারদের সাথে দেখা করার পর আমি বানান বা উচ্চারণের এই উদাহরণটি নিয়ে এসেছি। একইভাবে এই মাযহাবগুলো ভিন্ন মত পোষণ করে। আমার গবেষণা অনুযায়ী এর প্রধান কারণটি হল, সাধারণত যেসব ক্ষেত্রে কোরআনের নির্দেশ খুব স্পষ্ট নয়, সেখানেই মতপার্থক্য আসে। কোরআন বলছে মদ হারাম, এতে কোনো ফিকহ বা বিতর্কের অবকাশ নেই। আল্লাহ বলেছেন এটি হারাম, তাই কেউ ভিন্ন মত পোষণ করবে না যে এটি অনুমোদিত কিনা, আল্লাহ বলেছেন। সুতরাং পার্থক্য আসে কোরআন বা হাদিস ইত্যাদি বোঝার ক্ষেত্রে, তখনই তারা ফিকহের আশ্রয় নেন। উসুল আল ফিকহের মূলনীতি এর কথা বললে, ফিকহের কোনো বিষয়ে ফতোয়া বা রায় দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড, ক্রাইটেরিয়া রয়েছে। কারো কাছে হয়তো 5টি মানদণ্ড থাকতে পারে, কারো কাছে 6টি, কারো কাছে 7টি, কারো কাছে 9টি, আবার কারো কাছে হয়তো 10টিও থাকতে পারে। আমি বিস্তারিত আলোচনায় যাব না, সময় অনুমতি দিচ্ছে না, এবং সাধারণ মানুষের জন্য তা বোঝাও কঠিন হবে। তবে ভালোভাবে বোঝার জন্য আমি কয়েকটি উদাহরণ দেব। প্রথম পার্থক্য হল মানদণ্ডের পার্থক্য। প্রথম দুটি মানদণ্ডের কথা বললে সবগুলো মাযহাব বা চিন্তাধারায় এটি একই। 1 নম্বর মানদণ্ড হল পবিত্র কোরআন, এতে কোনো পার্থক্য নেই। 2 নম্বর হল মুতাওয়াতির হাদিস। সমস্ত চিন্তাধারা বিশ্বাস করে যে ফিকহের 2 নম্বর মানদণ্ড হল মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির কি? বর্ণনাকারীদের শিকল বা চেইন অফ ন্যারেটার্স ওপর ভিত্তি করে হাদিসের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। মুতাওয়াতির হাদিস মানে হল এমন একটি হাদিস যার বর্ণনাকারীর বিভিন্ন চেইন প্রতিটি প্রজন্মে বিদ্যমান। এর মানে হল ওই হাদিসটি এমন অনেক সাহাবী বর্ণনা করেছেন যারা সরাসরি নবীজিকে তা বলতে শুনেছেন। তারপর পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেঈনদের মধ্যেও অনেক তাবেঈন ছিলেন যারা ওই হাদিসটি পুনরাবৃত্তি করেছেন। তারপর অনেক তাবেঈন হাদিসটির পুনরাবৃত্তি করেছেন। সুতরাং প্রতিটি প্রজন্মেই অনেক বর্ণনাকারী রয়েছেন। হাদিসের একটি শ্রেণীবিভাগ বর্ণনাকারীদের উপর ভিত্তি করে করা হয়। এটি একটি আহাদ বা একক চেইনের হাদিস হতে পারে, যেখানে যে কোনো একটি স্তরে কেবল একজন বর্ণনাকারী থাকেন। উদাহরণস্বরূপ সহিহ বুখারীর প্রথম এবং অত্যন্ত বিখ্যাত হাদিসটি উমর বলেছেন যে নবীজি বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, ইন্নামাল মালু বিন নিয়ত। আপনি এই হাদিসটি বুখারীতে, মুসলিমে, আরও বিভিন্ন বইয়ে পাবেন, কিন্তু সাহাবীদের স্তরে কেবল একজন সাহাবী এটি বর্ণনা করেছেন। সুতরাং বর্ণনার যে কোনো স্তরে সাহাবী, তাবেঈন বা যে কোনো স্তরে যদি কেবল একজন বর্ণনাকারী থাকেন, তবে সমস্ত হাদিস মিলিয়ে এটি একটি আহাদ বা গারিব হাদিসে পরিণত হয়। এখানে বর্ণনাকারীর বিভিন্ন চেইন থাকতে পারে, কিন্তু সকল বর্ণনাকারীর শেষে উমর এর কাছে গিয়ে শেষ হয় এবং উমর বর্ণনা করেছেন যে নবীজি কি বলেছেন।
তাই এটি এমন একটি হাদিসে পরিণত হয়। এটি একটি মাশহুর হাদিসও হতে পারে যদি সেখানে 2 বা 3 জন বর্ণনাকারী থাকে এবং এভাবেই বিভিন্ন ক্যাটাগরি চলতে থাকে। সর্বোচ্চ ক্যাটাগরি হল মুতাওয়াতির, যার মানে হল প্রতিটি স্তরেই বেশ কয়েকজন বর্ণনাকারী রয়েছেন। এর মানে প্রতিটি স্তরেই অনেক বর্ণনাকারী। এই সংখ্যাটি 4 বা 5-এর বেশি হতে হবে তা নয়, কোন স্তরে হয়তো 20 জন, কোন স্তরে 30 জন। সুতরাং 1 নম্বর হল কোরআন, 2 নম্বর হল মুতাওয়াতির। সমস্ত চিন্তাধারা একমত যে কোরআনের পর প্রমাণের 2 নম্বর সর্বোচ্চ ক্যাটাগরি হল মুতাওয়াতির হাদিস। তৃতীয় ক্যাটাগরি থেকে প্রমাণের মানদণ্ডগুলো বিভিন্ন চিন্তাধারায় ভিন্ন হতে শুরু করে। কারো 5টি মানদণ্ড, কারো বটি, কারো ভটি, আবার কারো 10টি মানদণ্ড রয়েছে। কিছু চিন্তাধারায় প্রমাণের তৃতীয় সর্বোচ্চ মানদণ্ড হল আহাদ হাদিস, যদি তা সহিহ হাদিস হয়। এমনকি এটি মাশহুর হলেও তাদের কোনো আপত্তি নেই, এটি তাদের কাছে তৃতীয় মানদণ্ড। আবার কিছু স্কুল অব থট বলে যে না, মুতাওয়াতির হাদিসের পর তৃতীয় মানদণ্ড হল URF বা প্রথা, অর্থাৎ মদিনার মানুষেরা যদি এই কাজটি করে থাকে তবে এটি একটি প্রথা এবং এটি তাদের কাছে তৃতীয় মানদণ্ড, যা এমনকি আহাদ হাদিসের চেয়েও উচ্চতর। আবার কেউ বলবে না, তৃতীয় মানদণ্ড হল কিয়াস বা সাদৃশ্য অনুমান। সুতরাং ভিন্ন ভিন্ন চিন্তাধারায় মানদণ্ডের ভিন্ন ভিন্ন ক্রম রয়েছে। প্রথম দুটি একই থাকে, কিন্তু তৃতীয়টি থেকে পার্থক্য হতে পারে। কেউ হয়তো বলবে না প্রথা, কেউ বলবে কিয়াস। অন্য কোনো গ্রুপে হয়তো প্রথা চতুর্থ স্থানে চলে যায়। সুতরাং তৃতীয় মানদণ্ড থেকে এটি ভিন্ন হতে শুরু করে। এর ওপর ভিত্তি করে কেউ হয়তো প্রথাকে উচ্চতর হিসেবে অগ্রাধিকার দিতে পারে। সুতরাং কোনো বিষয় যদি কোরআনে না থাকে, যদি মুতাওয়াতির হাদিসে না থাকে, কিন্তু সেটি যদি প্রথা হয়, তবে আমি আহাদ হাদিস বিশ্বাস করব না, আমি প্রথাকে বেশি গুরুত্ব দেব। সুতরাং আপনি কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার ওপর ভিত্তি করে মতপার্থক্য তৈরি হয়। আপনি কি উরফ বা প্রথাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? আপনি কি কিয়াস বা অনুমানকে বেশি গুরুত্ব দিচ্ছেন, নাকি আপনি আহাদ হাদিসকে বেশি গুরুত্ব দিচ্ছেন? তৃতীয় স্তর থেকে এটি বিভিন্ন স্কুল অব থটে ভিন্ন হতে শুরু করে, এবং আপনি কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তা ভিন্ন হওয়ার কারণেই মূলত ফতোয়া বা রায়গুলো ভিন্ন হয়। কিন্তু এই রায়গুলো সবই ছোটখাটো বিষয়ের। আমাদের যা বুঝতে হবে তা হল আমাদের 4টি স্কুল অব থটের রায়কেই সম্মান করতে হবে, কারণ এই 4টি চিন্তাধারাই কোরআনের ওপর ভিত্তি করে তৈরি, এগুলো হাদিসের ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু গুরুত্বের মাত্রা হয়তো ভিন্ন হতে পারে। কোনো স্কুল অব থটের হয়তো এমন মানদণ্ড থাকতে পারে যে যদি নামাজের কথা বলা হয় তবে হাদিসটি মুতাওয়াতির হতে হবে, কারণ নবীজি জনসমক্ষে নামাজ পড়েছেন, প্রায় সব সাহাবী তাকে দেখেছেন। তাই নামাজের বিষয়ে যদি আহাদ হাদিস দেওয়া হয়, তা সহিহ হওয়া সত্ত্বেও আমি তা অনুসরণ করব না। যদি এটি মুতাওয়াতির হয় তবেই তা নামাজের জন্য প্রমাণ হিসেবে গণ্য হবে, অন্যথায় আমি অনুসরণ করব না। এটি হলো তাদের চিন্তাধারা। আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। আপনি হয়তো বলতে পারেন, না, একজন সাহাবী এটি বর্ণনা করেছেন এবং এটি আমার জন্য যথেষ্ট। এই আহাদ হাদিসটি সহিহ হওয়ার মানদণ্ড পূরণ করে, তাই এটি আমার জন্য যথেষ্ট। অন্য একটি স্কুল হয়তো বলবে, না, যদি অন্য কোনো বিষয় হয় তবে আমি আহাদ হাদিস বিশ্বাস করব, কিন্তু নামাজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় যা নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত পড়তেন, তা অবশ্যই একটি মুতাওয়াতির হাদিস হতে হবে। এভাবেই মতপার্থক্য তৈরি হয় কিভাবে আপনি ভিন্ন মত পোষণ করেন। সুতরাং প্রথম দুটির পর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তরের মানদণ্ডগুলো ভিন্ন হয়। এটি হল প্রধান কারণ যার জন্য 4টি স্কুল অব থটে এই মতপার্থক্য রয়েছে। সাধারণ মানুষের জন্য এটি বোঝা হয়তো কিছুটা কঠিন হতে পারে। দ্বিতীয় যে কারণে মতপার্থক্য হতে পারে তা হল কোনো হাদিস সহিহ কিনা তা নিয়ে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন। কেউ হয়তো বলবে এটি একটি হাসান হাদিস। হাসান হাদিস হল সহিহ হাদিসের সর্বনিম্ন স্তর। কেউ হয়তো বলবে না, এটি জয়ীফ, দাইফ বা দুর্বল হাদিস। তাই যেহেতু এটি জয়ীফ হাদিস, সেহেতু এটি কোনো কিছুকে ফরজ বা হারাম বলার জন্য প্রমাণ হতে পারে না, এর হয়তো অন্যান্য মূল্য থাকতে পারে। সুতরাং মুহাদ্দিসদের হাদিস বিশারদ দৃষ্টিতে তা ভিন্ন হতে পারে। আর যখন তারা ভিন্নমত পোষণ করেন তখন কেউ হয়তো একে হাসান বলেন, কেউ হয়তো একে জয়ীফ বলেন। হাসান হল সহিহ ক্যাটাগরির সর্বনিম্ন স্তর। এটি হাদিসকে শ্রেণীবদ্ধ করার আরেকটি পদ্ধতি। এটি সহিহ নাকি জয়ীফ নাকি মাউয়ু বানোয়াট। স্বয়ং সহিহ হাদিসেরই 10টি ধরন রয়েছে, তারপর আসে জয়ীফ, তারপর মাউয়ু। সময় না থাকার কারণে আমি বিস্তারিত আলোচনায় যাব না। সুতরাং ফিকহের বিষয় মতপার্থক্যের দ্বিতীয় ধরনটি হল মানদণ্ড ছাড়াও হাদিসটি সহিহ নাকি জয়ীফ তা নিয়ে পার্থক্য। তৃতীয়ত, হাদিসটি বোঝার ক্ষেত্রেও পার্থক্য হতে পারে। উদাহরণস্বরূপ, নবীজির একটি হাদিস রয়েছে যে রুকুর পর নবীজি সোজা হয়ে দাঁড়ালেন এবং তার হাতগুলো সেখানেই রাখলেন যেখানে সেগুলো আগে ছিল। এখন কিছু স্কুল অব থট, আমি ইচ্ছে করেই নাম উল্লেখ করছি না, কিছু স্কুল অব থট বলে যে রুকুতে যাওয়ার আগে নবীজি তার হাত বুকের ওপর রেখেছিলেন, তাই রুকু থেকে ওঠার পর তারা হাত বুকের ওপরই রাখেন। অন্য ইমামরা বলেন
না, নামাজ শুরুর আগে হাত কোথায় ছিল? হাত দুই পাশে ছিল। তাই রুকু থেকে ওঠার পর তারা হাত দুই পাশেই রাখেন। এখানে বুঝতে পারছেন যে মতপার্থক্যটি হাদিসটি বোঝার কারণে হয়েছে। তারা সবাই একমত যে রুকুর পর হাত সেখানেই রাখতে হবে যেখানে আগে ছিল। কিন্তু একদল ফুকাহা মনে করেন যে এই হাদিসটি রুকুতে যাওয়ার ঠিক আগের হাতের অবস্থানকে নির্দেশ করছে। অপর দল ফুকাহা মনে করেন যে এটি নামাজ শুরু করার আগের হাতের অবস্থানকে নির্দেশ করছে। সুতরাং হাদিসটি ব্যাখ্যা করার ক্ষেত্রেই মতপার্থক্য তৈরি হয়েছে। সুতরাং ১ নম্বর কারণ হল মানদণ্ডের কারণে, যা প্রধান পার্থক্য। ২ নম্বর কারণ হল হাদিসটি সহিহ নাকি জয়ীফ তা নিয়ে পার্থক্য। ৩ নম্বর হল হাদিসটি বোঝার ক্ষেত্রে পার্থক্য। একইভাবে কোরআনের আয়াত বোঝার ক্ষেত্রেও মতপার্থক্য হতে পারে। উদাহরণস্বরূপ, কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে যখন কোনো নারী আপনাকে স্পর্শ করে তখন আপনার অজু ভেঙে যায়। এখন একদল ফুকাহা মনে করেন যে শারীরিক স্পর্শেই অজু ভেঙে যায়। আরবি শব্দটি হল মাসা, যা এসেছে লামাসা শব্দ থেকে। আরবিতে লামাসার দুটি অর্থ রয়েছে, একটি হল যৌন স্পর্শ, আরেকটি হল সাধারণ শারীরিক স্পর্শ। একদল ফুকাহা এটিকে শারীরিক স্পর্শ হিসেবে গ্রহণ করেন এবং বলেন যে এই শারীরিক স্পর্শে অজু ভেঙে যায়। অন্য ফুকাহারা বলেন না, এর অর্থ হল যৌন স্পর্শ, তাই কেবল শারীরিক স্পর্শে অজু ভাঙে না। সুতরাং এখানে পার্থক্য হল কোরআনের আয়াতের অর্থ বোঝার ক্ষেত্রে। কাজেই এই কারণগুলোর জন্যই যেখানে হয়তো মানদণ্ডে পার্থক্য থাকতে পারে, যেখানে হয়তো হাদিসের সত্যতা নিয়ে পার্থক্য থাকতে পারে, যেখানে হাদিস বোঝার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, অথবা কোরআনের আয়াত বোঝার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, এই কারণগুলোর জন্যই মতপার্থক্যগুলো রয়েছে। এবং এই পার্থক্যগুলো খুবই ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমাদের ঝগড়া করা উচিত নয়। আজকাল আমরা যা দেখতে পাই তা হলো এই বিষয়গুলোর কারণে কিছু মানুষ যারা মাত্র কয়েক মাস বা কয়েক বছর পড়াশোনা করেছে তারা বলতে শুরু করে যে আমার ফিকহটাই সবচেয়ে সেরা এবং এটিই একমাত্র সঠিক, যা পুরোপুরি ভুল। তারা সবাই মহান ফুকাহা ছিলেন। আমরা তাদের সবাইকে ভালোবাসি, তাদের সবাইকে সম্মান করি। এমনকি যখন তারা নিজেদের মধ্যেও ভিন্নমত পোষণ করতেন তখন তারা পরস্পরকে সম্মান করতেন। তারা ভিন্ন মতের সাথেও একমত হতেন। তারা বলতেন, আমি মনে করি আমার মতটি সঠিক, তবে আমার মতটি ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে, এবং অন্যজনের মতটি ভুল হতে পারে, তবে তা সঠিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি এটি বলতে পারেন। এর মানে এই নয় যে আপনি ভুল। কিন্তু আজ বেশিরভাগ মানুষ বলে, আপনি ভুল, আমি ঠিক, আমি যা বলছি সেটাই ঠিক, এমনকি কেবল আমিই সঠিক। এমন কথা বলাটা একটা বড় সমস্যা। আপনি বলতে পারেন, আমি মনে করি এটি সঠিক, এটি অধিকতর ভালো, এটি আপনি বলতে পারেন। কিন্তু আজ আমাদের অবস্থা হল, না, কেবল আমিই সঠিক আর তুমি ভুল। এর কারণে উত্তেজনা তৈরি হয় এবং মারামারি হয়। আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলো খুবই ছোটখাটো বিষয়। মতপার্থক্য তো থাকবেই। সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। আমাদের এগুলো নিয়ে ঝগড়া করা উচিত নয় এবং আমাদের এই বিষয়ে একমত হওয়া উচিত যে আমরা ভিন্ন মতকে সম্মান করি, এগ্রি টু ডিসএগ্রি। এগুলো নিয়ে আমাদের লড়াই করা উচিত নয়। এবং এই সমস্ত বিষয়গুলো কোনো বড় বা মৌলিক বিষয় নয়, এগুলো শাখা প্রশাখা বা ছোটখাটো বিষয়। তাই আমি মুসলিম উম্মাহর কাছে অনুরোধ করছি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদের ইমামদের এবং স্কলারদের সম্মান করা উচিত, এবং আমাদের এই বিষয়টি নিশ্চিত করা উচিত যেন আমরা কোরআন এবং সহিহ হাদিসকে যতটা সম্ভব নিখুঁতভাবে অনুসরণ করতে পারি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।